গণেশ দেবতাদের মধ্যে প্রথম পূজ্য দেবতা হয়ে গেছিলেন। ওনাকে বিঘ্নহর্তার উপাধি দিয়ে বিভূষিত করা হয়েছিল। কার্তিক নিজের অনুজ ভ্রাতার এই উপলব্ধির কারণে প্রসন্ন আর গর্বিত হলেন। হঠাৎ করে দেবতাদের মধ্যে রাক্ষসদের আক্রমণ খবর চলে এসে গেছিল। দেবরাজ ইন্দ্র সহায়তা চাইতে ভোলেনাথের শরণে চলে এলেন। কৈলাসপতি জয় হোক। দেবেন্দ্র, আপনার মুখমণ্ডলে চিন্তার যে আভাস দেখাচ্ছে সেটা শোভা পাচ্ছে না। বলুন, আপনি কি সংকটে রয়েছেন? ভোলানাথ, দানবদের থেকে দেবতারা সবসময় ভয়ে ভয়ে থাকে। দেবরাজ, রাক্ষসদের বধ করে এই ভয়কে শেষ করে দিন। দেবতারা স্বয়ং শক্তিশালী। এই সমস্যার সমাধান তো আপনি স্বয়ংই করতে পারেন। দেবতাদের কাছে শুধুমাত্র শক্তি আছে, কিন্তু দানবদের কাছে বরদানের শক্তি আছে। আপনি ভোলেনাথের কাছে কোন ধরনের সহায়তা চান? মাতা, আপনার দুজন পুত্র শ্রী গণেশ আর কার্তিক মহাবীর, শ্রেষ্ঠ যোদ্ধা। এদের মধ্যে একজনকে আমাদের সাহায্যের জন্য ইন্দ্রলোকে নিয়ে যেতে চাইছি। দেবেন্দ্র, আপনি স্বয়ং নির্ণয় করুন যে আপনাদের সাহায্য কে করবে, কার্তিক নাকি গণেশ। ভগবান, এই নির্ণয়টা আপনিই করুন না। হ্যাঁ স্বামী, কার্তিক আর গণেশ দুজনই এই শুভ কাজের জন্য সক্ষম আছে। পিতাশ্রী, দেবতাদের দুঃখ আমি দূর করতে চাইছি। পুত্র গণেশ, দেবতাদের সহায়তার জন্য উৎসুক নও নাকি? আমি তো আজ্ঞার জন্যই প্রতীক্ষা করছি। এই প্রতীক্ষার জন্য আমাদের দুজন পুত্রকেই একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা মানে আপনি কি বলতে চাইছেন স্বামী? গণেশ আর কার্তিক দুজনের মধ্যে ইন্দ্র সাহায্য সেই করবে যে কালকে পুরো পৃথিবীর পরিক্রমা করে আগে আমার কাছে আসবে। শিব ভগবানের এই পরীক্ষার কারণে ইন্দ্রদেবের সংকট আরো বেড়ে যায়। উনি আরো বেশি চিন্তিত হলেন। কার্তিক আর গণেশও এই পরিক্রমা করার জন্য বিচার বিমর্শ করতে শুরু করেন। পরিণামস্বরূপ কার্তিক নিজের বাহন ময়ূরের উপর বসে পৃথিবীর পরিক্রমা করতে বেরিয়ে পড়েন। কার্তিক পৃথিবীর পরিক্রমা আরম্ভ হয়ে গেছিল, কিন্তু গণেশ এখনো চিন্তামগ্নই হয়েছিলেন। ওনার এই চিন্তা এখনো পর্যন্ত শেষই হয়নি। কার্তিকের এই যাত্রা তো শুরু হয়ে গেছে, আর আমি এখনো পর্যন্ত শুরুই করতে পারিনি। তার মানে এই পরীক্ষায় আমি হেরেই যাব। শ্রী গণেশের মতো মাতা পার্বতীর মনেও বিচারের মন্থন চলছিল। অন্তর্যামী শিব ভগবান পার্বতীর মনের কথা বুঝে যান আর ওনাকে বোঝাতে শুরু করেন। হে দেবী, আপনি অকারণেই শুধুমাত্র চিন্তা করে যাচ্ছেন। প্রভু, কার্তিক নিজের লক্ষ্যের দিকে খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, কিন্তু গণেশ এখনো পর্যন্ত শিবলোকেই রয়েছে। আমাদের পুত্র গণেশ বুদ্ধিমান ও নিশ্চয়ই কোনো উপায়ের ব্যাপারে ভাবছে হয়তো, যার ফলে পৃথিবী পরিক্রমা করার লক্ষ্য সহজ হয়ে যাবে। গণেশের বুদ্ধিমানিতায় আমাদের একটুও সংশয় নেই। আপনি নিশ্চিন্ত থাকুন দেবী, আমার এই পরীক্ষার পরিণাম খুবই ভালো আর সন্তোষজনক হবে। ভোলেনাথের কথা শুনে মাতা পার্বতী একটু ধৈর্য পেল, কিন্তু ইন্দ্র দেবতা এখনো চিন্তিত ছিলেন। ওনার এই অধীরতা শব্দে প্রকট করতে শুরু করলেন। শিবলোকে এসে দেবতাদের সমস্যা যে আরো গম্ভীর হয়ে গেল। আমরা সাহায্যের কথা ভেবে এসেছিলাম, কিন্তু ভোলানাথ যে আমাদের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। কি জানি কাল যে কি হবে। কার্তিক সময়ের সদুপযোগ করে পৃথিবীর পরিক্রমার জন্য নিরন্তর এগিয়েই যাচ্ছিলেন। উনি রাস্তায় গণেশকে দেখতেই পেলেন না। এই কারণে উনি চিন্তিত হয়ে উঠলেন আর নিজেই ভাবতে শুরু করলেন। আমি পৃথিবীর অর্ধেক পরিক্রমা তো করেই ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত গণেশের দর্শন হলো না। এর মানে হলো যে আমার সফলতাই নিশ্চিত। সূর্যাস্ত হয়েছে আর পরের দিন সূর্যোদয় হয়ে গেল, কিন্তু গণেশ পরিক্রমার জন্য বেরোলেনই না। এই ঘটনার কারণে ভগবান শিব আর মাতা পার্বতী খুব আশ্চর্য হন। এই আশ্চর্যের অন্ত করার জন্য নিজেই শ্রী গণেশ পুজোর থালি নিয়ে ভগবান ভোলেনাথ আর মাতা পার্বতীর কাছে চলে আসেন। মাতা, আপনি আমার পিতার সাথেই আসন গ্রহণ করে নিন। পুত্র, তুমি এখনো পর্যন্ত শিবলোকেই আছো? হ্যাঁ গণেশ,
তুমি পৃথিবীর পরিক্রমা করতে যাওনি? পিতাশ্রী, আগে আমি আপনার পুজো করে নি, তারপর আমি এই প্রশ্নের উত্তর দেব। গণেশ, তুমি কি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও না? মাতা, পুজোর পরে আমি আপনার সব শঙ্কা মিটিয়ে দেব। পুত্র, তুমিও কখনো কখনো লীলা করতে শুরু করো। ইন্দ্রদেব ওখানে এসে শ্রী গণেশের লীলা দেখতে লাগেন। মাতা পার্বতী শিব ভগবানের পাশেই বসে পড়েন। গণেশ, শিব ভগবান আর মাতা পার্বতী বিধি বিধান সহকারে পূজা অর্চনা করে ওনার 3 বার পরিক্রমা করেন। সেই সময় কার্তিক ওখানে এসে শুভ সমাচার শুনিয়ে দেন। প্রণাম মাতা, প্রণাম পিতাশ্রী। আমি পৃথিবীর পরিক্রমা পুরো করে নিয়েছি। আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন দেবতাদের সহযোগিতা করার এই শুভ কার্যটা আমিই করব। এই সফলতার জন্য তোমাকে অভিনন্দন পুত্র। আমার শুভ কামনাও তোমার সাথেই আছে। মাতাশ্রী, আপনার শুভ কামনা আর পিতাশ্রীর আশীর্বাদের উপর আমার অধিকার আছে, কারণ এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। গণেশ, তুমি তো শিবলোক থেকে কোথাও যাওনি, তাহলে পৃথিবীর পরিক্রমা কি করে আর কখন পুরো হলো? হ্যাঁ পুত্র, কার্তিকের এই প্রশ্নটা ঠিকই করেছে। গণেশ, তুমি তোমার পক্ষ স্পষ্ট করে বলো, তুমি শিবলোকে থেকেই পৃথিবীর পরিক্রমার লক্ষ্য কি করে পুরো করলে? শাস্ত্রে মাতাকে পৃথিবী আর পিতাকে আকাশের নাম দিয়ে দেওয়া হয়েছে। আমি কার্তিক ভাইয়ের আসার আগেই আপনারা দুজনের পুজো আর 3 বার পরিক্রমা করে ফেলেছি। তার মানে আমি শুধু পৃথিবীরই নই, বরং 3 লোকের পরিক্রমা করেছি। প্রভু, শ্রী গণেশের বুদ্ধিমত্তা আর ওর তর্কের সাথে আমি সহমত। আমিও নিরুত্তর হয়ে পড়েছি। পুত্র গণেশ, তুমি নিজের বুদ্ধিমানতা দিয়ে আবার সিদ্ধ করে দিলে যে তুমি বুদ্ধির দেবতা। আমি আমার অনুজের উপরে গর্ব করছি। দেবেন্দ্র, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ দেবরাজ, এখন বিঘ্নহর্তা গণেশই আপনার বিঘ্ন দূর করতে পারেন। গণেশ এই পরিক্রমা সারা যুগ যুগ ধরে ধর্মের পরিক্রমা আর পূর্ণের পরিক্রমার নামে স্মরণ করা হবে। সমস্ত দেবতারা আর ভক্তরা গণেশের জয় জয়কার করবে। শ্রী গণেশ ভোলেনাথ আর মাতা পার্বতীর কাছে আশীর্বাদ নিয়ে দেবতাদের কাজ শেষ করার জন্য ইন্দ্র দেবতার সাথে দেবলোকে যান, যেখানে ওনার ভব্য স্বাগত জানানো হয়। সাবস্ক্রাইব করো